আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি এই আয়াতটি সূরা কাফের শেষে অর্থাৎ 16 পারার ভিতরে এসেছে। দ্বিতীয় যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি এই আয়াতটি 21 কিংবা 22 পারার মধ্যেই আছে। আল্লাহ পাক তিনি কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি সারা পৃথিবীর বুকে যত সমুদ্র বা দরিয়া তৈরি করেছি সমস্ত দরিয়ার পানিগুলি নিয়ে তোমরা যদি কলমের কালি বানাও, আর সারা পৃথিবীর বুকে যত দরক বা গাছ তৈরি করেছি সমস্ত গাছের ডালগুলি কেটে 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 তোমরা যদি কলম বানাও আর আমার কালেমার ব্যাখ্যা লেখা আরম্ভ করে দিয়ে দাও, আমার প্রশংসা করা আরম্ভ করে দিয়ে দাও, লিখতে 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 সারা পৃথিবীর সমস্ত দরিয়ার পানিগুলি সব শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর সমস্ত গাছের ডালগুলি সব শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, তোমার আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখে শেষ করা কোনো মতেই সম্ভবপর হবে না। সুতরাং আমি কি আলোচনা করতে পারি? আল্লাহ পাক তিনি বলেই দিচ্ছেন তোদের যে ইলম দান করেছি সামান্যতম ইলম, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোদের যে ইলম দান করেছি সামান্যতম ইলম, সামান্যতম ইলমের কারণে আমরা কেউ হাফিজ, কেউ মাওলানা, কেউ মুহাদ্দিস, কেউ মুকাররির, কেউ আপনার কিনা দ্বীনি মাদ্রাসায় পড়াশোনা আমরা বাচ্চাদেরকে করাই সামান্য ইলম পাওয়ার কারণে। এক কথা আল্লাহ পাক অপর আয়াতের মধ্যেই বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দা বান্দীরা যদি তোমরা আমার নিয়ামতগুলি গণনা শুরু করে দাও, গুনতে 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 তোমরাই ব্যর্থ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমার নিয়ামতগুলি গুনে কোনো মতেই তোমরা শেষ করতে পারবে না। সুতরাং আমি কি আলোচনা করতে পারি? আমরা তো আল্লাহর কাছে কিছুই না, সামান্যতম ইলম দান করেছেন আমাদেরকে। তার একটা মিকদার হাদিস শরীফের মধ্যে এসেছে যে একটা ছোট্ট পাখি সে ধরুন আটলান্টিক মহাসমুদ্রের উপরে বসে গেছে। বোঝানোর জন্যই আমি আপনাদেরকে বলছি, কোন একটা দরিয়ার উপরে বসেছেন, পাখিটা বসার পর তার ঠোঁটে দেখা করে সামান্য একটুখানি পানি নিয়ে পাখিটি ফুটুত করে উড়ে চলে গেল। দরিয়ার পানিগুলি মনে হয় সব শেষ হয়ে যাবে না, দরিয়ার কি হবে? বুখারীর হাদিসে এসেছে অতটুকু পরিমাণ ইলম আল্লাহ পাক তিনি আমাদেরকে দান করেছেন। তার কারণে আমরা কেউ হাফিজ, কেউ মাওলানা, কেউ বড় মুকাররির, কেউ মাঝারি মুকাররির, কেউ ছোট মুকাররির, আমি একজন তার থেকেও ছোট একজন মুকাররির আপনাদের খিদমতে লাস্টে হাজির হয়ে গেছে। আমার আগেই বক্তা জগতে উত্তরবঙ্গে যত বক্তা আছেন সমস্ত বক্তাদের সম্রাট, বক্তা সম্রাট বলে যায়, তিনি আপনাদের খিদমতে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য করে চলে গেছেন। তানাদেরই দোয়ার কারণে বরকতে আমরা তো এসে স্টেজেই কথা বলি, যেহেতু একটা কথা আছে আল ফজলুল মুতাকাদ্দিমিন, আগে যারা ফারেক হয়েছেন তানাদের মূল্য অনেক বেশি। আমরা কথা বলি, আমাদের কথার ব্রেক থাকে না, তারা ব্রেক মেরে মেরে কথা বলেন, চিন্তা করে করে কথা বলেন। যাই হোক, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের যে আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে দু চার কথা বলে ইনশাআল্লাহ অল্প টাইমের ভিতরে আপনাদের খিদমত থেকে আমি বিদায় হব। তবে আজকের কিছু নতুন কথা বলার ইচ্ছা আমার মনের ভিতরে এসছে, ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক যদি তিনি বলান বিমাশিয়াতিল্লাহি তাআলা।
আল্লাহ পাক তার কালামের ভিতরে তিনি কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পদদলিত হবে না, পদস্খলিত হবে না, তোমাদের রং পরিবর্তন করা হবে না। মুসলমানের বাচ্চা মুসলমান থাকবে। কি করতে হবে? ইন কুনতুম মুমিনিন, আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান হতে হবে। প্রকৃত মুমিন মুসলমান যদি আমরা হতে পারি, আমরা কোনোদিনের জন্য ক্ষতিগ্রস্ত হব না। আপনারা এখন বলবেন মাওলানা সাহেব, আমরা তো মুমিন, নামাজ পড়ি, ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি, মাদ্রাসায় চাঁদা দিয়েছিলাম, দিচ্ছি, আগামীতে ইনশাআল্লাহ আমরা দিয়ে যাব, তারপর আল্লাহর পক্ষ থেকে এত আযাব গজব আমাদের উপরে আসে কেন? আমরা তো মুমিন। কখন হচ্ছে মহামারী, কখন হচ্ছে জলোচ্ছ্বাস, কখন হচ্ছে কলেরা, কখন হচ্ছে ভূমিকম্প, এক এক সময় এক এক রকম গজব এসে আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এর অ্যানসারের উত্তরটা কে দেবে? আমাকেই দিতে হবে। সামথিং ইজ রং। আমরা কোন জায়গায় না কোন জায়গায় ভুল করছি, ওই ভুলগুলিকে আমাদেরকে আবিষ্কার করতে হবে। আমি আপনাদের খিদমতে ইনশাআল্লাহ কেন আমরা বিপদগ্রস্ত হই, আমি কোরআন থেকে দলিলটা একটু পরেই আমি দেব। তার আগেই একটা ভুল বক্তব্য আপনাদের খিদমতে পেশ করছি, সঠিক উত্তরটা আপনারাই দেবেন। আচ্ছা, 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কি কাজ করতে হবে? বুড়ো হয়ে মরে যান, খবরদার জানাজার নামাজ ছাড়া জীবনে কোনোদিনের জন্য নামাজ পড়ার দরকার নেই। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? বুড়ো হয়ে মরে যান, খবরদার মরণের আগ পর্যন্ত যেন কোনোদিনের জন্য আপনার মুখে যেন কোনোদিনের জন্য দাড়ি না গজায়, সব সময় যেন আমরা কচি ফুলটা হয়েই থাকি। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? শিরিক করতে হবে, বিদআত করতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? ছেলের যখন বিয়ে দেবেন, মেয়ের বাপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতে হবে। আপনাদের উত্তরবঙ্গে এ রোগ এসেছে কি আমি জানি না, তার মানে পণ প্রথা, এত লক্ষ টাকা দিতে হবে ক্যাশ, তারপরে মিলবে আমার পক্ষ থেকে গ্যাস। অর্থাৎ আপনি যদি এত লক্ষ টাকা দিতে পারেন, তার বিনিময়ে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিবাহের বন্ধন হবে। আর 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? জমির আল ঠেলতে হবে, অর্থাৎ সীমানা ঠেলতে হবে। আমার পাশে যদি কোনো গরিব মানুষের জমি থাকে, অটোমেটিক তার জমিটা যেন কমে যায় আর আমার জমিটা যেন বেড়ে যায়। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? খোপা বাঁধা পীরের কথা শুনে, ও আমি বউ দিওয়ানা, বউয়ের কথা শুনে বৃদ্ধ এবং বৃদ্ধা পিতামাতা আমাদের যাদের আছে মাঝে মধ্যে পেটাতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে ধর্মীয় সভা দেওয়ার জন্য আপনাদের দুয়ারে যদি চাঁদা চাওয়া হয়, আপনাদের দুয়ারে গিয়ে যদি বলেন কিছু টাকা দেন, খবরদার 1 পয়সাও দেওয়ার দরকার নেই। মোহাম্মদ রফি, কিশোর কুমার, আমির খান, সালমান খান, শাহরুখ খান, এরা যদি কোথাও আসে বা কোনো ফাংশনের খবর যদি আপনাদের কানে আসে, 2000, 5000, 10000, 20000 টাকা ডোনেট করবেন। যদি টাকা না থাকে সেলফ চেক লিখে দেবেন, আমার নামে অমুক ব্যাংকে টাকা আছে, আমি চেক লিখে দিলাম, ওইখান থেকে উড্ডল হয়ে যাবে। আর 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? মা বোনদেরকে বেহায়া বিপর্দ হবে রাখতে হবে। এক কথায় সিডি, অডিও, ভিডিও, এফএম, রেডিও, নারী নির্যাতন, এক কথা আল্লাহ বলে দিয়েছেন, বান্দারা তোরা ডান দিক থেকে চল, আমরা বলবো আমরা বাম দিক থেকে চলবো। আল্লাহ বলে দিয়েছেন তোরা বাম দিক থেকে চল, আমরা বলবো ডান দিক থেকে চলবো। আল্লাহ যা বলবেন তার উল্টো রাস্তায় আমরা হাঁটবো, ইত্যাদি ইত্যাদি আরো বহুত কিছু। এই কাজগুলি করলে আপনারা জোরে উত্তরটা দেবেন। 1 নাম্বার, ইমানদার হওয়া যাবে কি যাবে না, উত্তরটা আপনারাই দেবেন। এই কাজগুলি করলে 1 নাম্বার, ইমানদার হওয়া যাবে কি যাবে না, উত্তরটা একটু জোরে দেবেন। এই কাজগুলি কার কাজ?
শয়তানের কাজ। তাহলে মুমিনের কাজ কি? এগুলি যদি শয়তানের কাজ হয় তাহলে মুমিনের কাজ কি? আল্লাহর কোরআন তুমি আমাদেরকে জানিয়ে দিয়ে দাও, আল্লাহর কোরআনের ভিতরে কি নেই? রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কোন পথে চললে মানুষ মুক্তি পাবে, কোন পথে চললে মানুষ ভ্রান্ত হয়ে যাবে, সব কথাগুলি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। এক কথায় ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলছেন জল এবং স্থলের সব খবরগুলি আমি এই মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আকাশ এবং জমিনের অদৃশ্যের খবরগুলি আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। তাহলে এক নাম্বার ঈমানদার হতে গেলে কি কাজ করতে হবে? আল্লাহ পাক তিনি বলে দিয়ে দিচ্ছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়াবাসীরা, আমার নবী তোদের যেগুলি আঁকড়ে ধরতে বলেছেন, করতে বলেছেন, ওইগুলি তোরা করবি। আর আমার নবী যেগুলি তোদের ছেড়ে দিতে বলেছেন, বর্জন করতে বলেছেন, ওইগুলিকে তোরা ছেড়ে দিবি। আমি আল্লাহ আমার হুকুম আর আমার নবীর তরিকা অনুপাতে যদি তোরা জীবন যাপন করতে পারিস, আর আমি আল্লাহ যদি একবার তোদেরকে বলে দেই দিস ইজ দ্য সুপারম্যান, তোমরা হচ্ছে আমার বাসিদ্ধ বান্দা, খাঁটি বান্দা, এক নাম্বার ঈমানদার বান্দা, তাহলে আমার কোরআন থেকে জেনে নাও আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দারে যদি ক্ষুধা লাগে তোদেরকে আমি খেতে দেব, আর যদি তোদেরকে কেউ মারতে আসে, আমি আল্লাহ লাল বাজারের দারোগার থেকে উন্নত মানের দারোগা, অর্থাৎ ফেরেশতা, বাংলা থেকে বলা হয় দেবদূত, ইংলিশ থেকে বলা হয় এনজিল, ফার্সি থেকে বলা হয় ফারিস্তা, আরবি থেকে বলা হয় মালাইকা। এই মালাইকা ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তিনি আমাদেরকে হেফাজত করবেন। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনো না। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনো না। একে ডাকিছেন নবী ওলি, খোদার সামনে গেছেন চলে, দিয়েছেন পর্দা খুলি, খোদা তাই দিয়েছেন পর্দা খুলি। ইশকে রব্বানা, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনো না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো আমি তোমাদের ডাকের সাড়া দিয়ে দেব। আল্লাহ পাক তিনি বলছেন বান্দারে তুই যখন ডাকিস আমি কতটা দূরে থাকি তুই কি জানিস? আমার কোরআন থেকে জেনে নে। তোর যে মাথাটা দাঁড়িয়ে আছে যে সমস্ত শিরার উপরে, রগের উপরে, তার থেকেও আমি কাছাকাছি। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোর যে ঘাড়ের রগ আছে, শিরা আছে, তার থেকেও আমি কাছাকাছি। আর তুই যা কিছু করিস সব কিছু লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ দুটি ফেরেশতা দিয়ে দিয়েছি, সুরক্ষিত ফেরেশতা দিয়ে দিয়েছি। মন জানে পাপ, মা জানে বাপ, আমি কি করেছি না করেছি আর কি করছি না করছি সবগুলি কিন্তু আমরাই উপলব্ধি করতে পারি, বুঝতেই পারি। তাই আমরা যখন যাই কিছু করি না কেন আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোরা যা কিছু করিস না কেন সবগুলিকে লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ সুরক্ষিত ফেরেশতা দিয়ে দিয়েছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা আমরা যা কিছু করি না কেন সবকিছুকে লিপিবদ্ধ করেন। আমি একটা মেয়েকে ফোন করে বললাম হ্যালো, সে বলছে কি বলছো বলো। তুমি অমুক গাছের তলায় এসে গো, তোমার সঙ্গে 5 মিনিট আমি কথা বলবো গো। 5 মিনিটের পরিবর্তে কয়েক ঘন্টা কথা বলে আর মানে কবিতা পড়ে উত্তপ্ত করে তার সঙ্গে প্রেমালাপ করলাম, খারাপ ব্যবহার করলাম। কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে।
কমপক্ষে যদি আজ দিন কথা রাখো তুমি, জীবনের সব কথা বলে দেব আমি। তুমি আমি তুমি, এই দুটি ফুল উভয়ের সৌরভেতে উভয়া করে হৃদয়ে ফিরাইয়া যদি দেখাবার হতো, বুক চিরে দেখিয়ে দিতাম ভালোবাসা কত। কেউ তো নেই, চলো কাজ শুরু হয়ে যাক, 2 নম্বরই কাজ শুরু হয়ে যাক, অন্যায় কাজ শুরু হয়ে যাক, বদকার কাজ শুরু হয়ে যাক। আল্লাহ বলছেন, তুই কি মনে করিস তুই যা কিছু করিস না কেন আমি তোর কতটা কাছাকাছি থাকি? আমি তো একটু আগে কোরআন থেকে জানিয়ে দিলাম আপনাদেরকে যে তোর যে ঘাড়ে রোগ আছে, শিরা আছে, তার থেকে আমি কাছাকাছি। কেউ দেখতে পান না, আল্লাহ দেখতে পাচ্ছেন। কেউ শুনতে পাচ্ছেন না, আল্লাহ শুনতে পাচ্ছেন। কারের দিকে ভয় করি না, আল্লাহর দিকে ভয় করি। লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারের দিকে আমরা ভয় করি না। যদি আপনি ওই অন্যায় কাজ থেকে আল্লাহর ভয়ে ফিরে আসতে পারতেন, তাহলে আপনি খাঁটি পাক্কা ঈমানদার হয়ে যেতেন। আল্লাহ বলছেন, এই তোর চোখের চুরি পর্যন্ত আমি আল্লাহ জানি। আমি কি গল্প শোনাচ্ছি? না, গল্প নয়, কোরআন। ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদুরুহুম, তোদের চোখের চুরি পর্যন্ত আমি আল্লাহ জানি। রফিকুল ইসলাম সাইদি, তুই একটা কালো চশমা চোখে লাগিয়ে আর রসাখোয়ার বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর মেয়েদের দিকে তুই তাকাচ্ছিস, হ্যাঁ, কেউ দেখতে পাচ্ছে না, আমি আল্লাহ তোর চোখের চুরি পর্যন্ত ধরতে পারছি আমার সিসি ক্যামেরায়। তুই কিন্তু কিয়ামতের ময়দানে উঠে যাবি, দুনিয়ায় ধরে রাখছি, সেদিন কিন্তু তোকে আমি দেখিয়ে দেব। আমরা যা কিছু কথা বলি, যা কিছু করি, আমি যদি আপনাদের খিদমতে কোরআন হাদিস থেকে দলিল না দিতে পারি, আমাকে নামিয়ে দেবেন তাড়াতাড়ি, রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন মাপ। কোরআন হাদিসের আলোকে একটু যুক্তি পেশ করা যাক। আমরা যা কিছু করি না কেন, যা কিছু আমরা করছি এবং করি না কেন, সবগুলিকে আমাদের গোলায় আল্লাহ পাক তিনি টেপ রেকর্ড বানিয়ে রেখে দিচ্ছেন। আমি আপনাদের খিদমতে এই মহাগ্রন্থ আল কোরআনে কারীমের আয়াতটির ব্যাখ্যা দেওয়ার আগে একটা কথা আমি আপনাদের খিদমতে বলে যাচ্ছি। আপনি হুগলি সেতু করা, আমাদের হুগলি সেতুতে কারা গিয়েছেন? একজন হাত তুলবেন। হুগলি সেতুতে কারা পার হয়েছেন? উনি উঠেছেন, বলছেন ওখানে রাত 12টার সময় আপনার প্রাইভেট গাড়িটা নিয়ে আপনি যাচ্ছেন, কি একটা সময় যাচ্ছেন, কোনো পুলিশ নেই, কেউ নেই, ওখানে ডিজিটাল সিসি ক্যামেরা লাগানো আছে, ওখানে লেখা আছে 20 বা 25 স্পিডে আপনি যাবেন। এখন রাতের বেলা তো কেউ আপনি দেখতে পাননি, পুলিশ নেই, কেউ নেই। এখন কি করেছেন আপনি কি করেছেন? ওভার স্পিডে 40 কিংবা 50 ওভার স্পিডে আপনি বার হয়ে চলে গেছেন, ব্রিজের উপর থেকে বার হয়ে চলে গেছেন। ওখানে সিসি ক্যামেরায় আপনার গাড়ির নাম্বার টোটাল সবকিছু উঠে গেছে। এবার আপনার নামে কোর্ট থেকে কেস ফাইল হয়ে নোটিশ আপনার বাড়িতে চলে আসবে। এখন উকিল ধরে তারপরে মুখ করে, জাজের সঙ্গে মুখ করে তারপরে আপনাকে জামিন করাতেই হবে। আমরা যা কিছু করি না কেন, আল্লাহ পাক বলেছেন আমার ওরকম একটা সিসি ক্যামেরা আমি তোর গলায় ঝুলিয়ে রেখে দিয়েছি, একটা হার বানিয়ে রেখে দিয়েছি, টেপ রেকর্ড বানিয়ে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওটা আমি বার করব আর তোর দ্বারাই আমি পড়াবো। বলবেন তার প্রমাণ কোরআন থেকে নিয়ে নেন। 15 পারার ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লিল ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ পাক বলছেন প্রত্যেক বান্দাদের এই মাদ্রাসা হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা হাফিজ হয়েছে বা এখানে যদি কোনো হাফিজি কোরআন এখানে থাকেন, হাফিজ সাহেব থাকেন, আমি কোরআনে কারীম থেকে বলছি, এটা কোরআনে কারীমের আয়াত কি আয়াত নয়। তিনি যদি বলেন এটা কোরআনের আয়াত নয়, আমি এখনই বক্তব্যটা বন্ধ করে দেব। 15 পারার মধ্যে আছে, এই তো কোরআন শরীফ এখানে আছে। আল্লাহ কি বলছেন? প্রত্যেক বান্দার কর্মলিপিটি আমি তার গলায় টেপ রেকর্ড বানিয়ে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ বলবো, বার করে আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাক, তোর
কিতাবটাকে তুই নিজেই পড়। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোর বিচারের জন্য তুই নিজেই যথেষ্ট হয়ে যাবে। সে তখন পড়বে আর ভাববে, আল্লাহ অমুক 2 নম্বরই কাজ করেছিলাম, আজকে আমার খাতায় চলে এসছে। আমি অমুক লোকের টাকা ফাঁকি দিয়েছিলাম, সেটাও আমার এই খাতায় চলে এসছে। জমির সীমানা ঠেলেছিলাম, সেটাও এখানে চলে এসছে। শিরিক করেছিলাম, বিদআত করেছিলাম। আমি মনে মনে ভাবতাম যা কিছু করছি আমার কোনোদিন কেউ ধরতে পারবে না। সব তোমার সিসি ক্যামেরায়, অর্থাৎ সবগুলি তো আল্লাহ উঠে গেছে। সে নিজেই তার বিচারের জন্য যথেষ্ট হয়ে যাবে। সে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, সে নিজেই যথেষ্ট হয়ে যাবে। তবে আমি আপনাদের খিদমতে, জাহান্নামে মানুষ যাবে অনেকগুলি কারণে, তার ভিতরে কয়েকটা মূল কারণ আমি আপনাদের খিদমতে আজকে বলে যাব কোরআনে কারীম থেকে। মানুষ মেন কটা কারণে জাহান্নামে যাবে সেদিন আমি কোরআন থেকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এখানে ইউটিউবার যারা আছেন এখানে কিন্তু রেকর্ড হচ্ছে, ভুল কথা বললে কিন্তু আমার নম্বরে ফোন করে তারা অবশ্যই বলবেন 9836196852। আমি কিন্তু উদাও টিকিট বক্তব্য করতে আসি নাই এখানে। আমি যা কথা বলছি আমার কথাগুলো এখানে রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এক সম্প্রদায়ের মানুষ চলে যাবে জান্নাতে, আর এক সম্প্রদায়ের মানুষ চলে যাবে জাহান্নামে। যারা জান্নাতে যাবে তারা বলবে, এই রফিকুল ইসলাম সাঈদী আপনার বক্তব্য শুনে আমরা আমল করেছিলাম, আজকে এই জান্নাতে চলে এসেছি। আপনারা জাহান্নামে কেন, কি কারণে? আপনি এবং আপনার দলবল যারা আছে ওরা আজকে জাহান্নামে কেন? কারণটা কি? কি কাজ করেছেন তার কারণে আজকে আপনারা জাহান্নামে এসেছেন? সঙ্গে সঙ্গে তারা বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মান সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। জাহান্নামীদেরকে জান্নাতি বান্দারা বলবে, ও জাহান্নামীরা, তোমরা এমন কি বড় অপরাধ করেছো? চুরি করেছো, ডাকাতি করেছো, মদ খেয়েছো বা অন্যায় কোনো কাজ করেছো, তার কারণে আজকে তোমরা এই জাহান্নামে চলে এসেছো। কি এমন বড় অপরাধ করেছো তার কারণে আজকে তোমরা এই জাহান্নামে চলে এসেছো? সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কেউ নামাজ পড়তাম না, আমরা কেউ নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর ফকির মিসকিন যখন আমাদের কাছে আসতো, আল্লাহর কোরআনের ভিতরে এসেছে, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আমার ফকির বান্দাদেরকে খবরদার তোমরা তাড়িয়ে দিও না, ঝিড়কে দিও না। এই হবে না, কেন তোমরা ভিক্ষা করতে গেলে এসছো? আমরা ফকির মিসকিনদেরকে ভিক্ষা দিতাম না। আর তৃতীয় নাম্বার হচ্ছে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, আর আমরা এক জায়গায় বসে খালি একে অপরের মধ্যে সমালোচনা করতাম, গীবত গিল্লা করতাম। এই ওই দুতারা বাড়ি করেছে, কি করে করেছে রে? বলে ও ব্যবসা করে করেছে, সালাও নোনা পানি ঢুকিয়ে করেছে, অমুক করেছে, তুমুক করেছে। তাই মেন তিনটে আমাদের কারণ হয়ে দাঁড়িয়ে গেছে। অনেকগুলি কারণ আছে, কিন্তু মেন তিনটে কারণের কারণে আমরা আজকে এই জাহান্নামে চলে এসেছি। কি কারণ? নামাজ না পড়া, ফকিরকে না খেতে দেওয়া, আর একে অপরের মধ্যে বসে বসে গীবত গিল্লা করা। তাই জাহান্নামীরা সেদিন বলবে, যারা দিনের কথা বলেছিল, নামাজের কথা বলেছিল, বদরুদ্দোজা সাহেব আমাদেরকে দিনের কথা এসে বলে আমাদেরকে বুঝিয়েছিলেন, কিন্তু আমরা তাদের কথা বলি, শুনি নাই, মানি নাই। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে, যদি তাদের কথাগুলি শুনতাম, মানতাম, আমল করতাম, ওই অনুপাতে জীবন যাপন করতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হতো না। তাই আমি আপনাদের হাত ধরে পায়ে ধরে বলে যাব,
আবার আজকের একটা নিয়ত ছিল, আজকের নতুন জান্নাত ও জাহান্নামের কিছু বর্ণনা কোরআন থেকে আপনাদেরকে আমি শুনিয়ে যাব। খালি একরকম, খালি একই রকম যদি আমি করতে আসি তাহলে তো পাবলিক আমাকে কেউ ডাকবে না। আর আমার তাহলে সারা বছর খালি ওই একটাই বক্তব্য আছে। এই জন্য করে কি আমি উত্তরবঙ্গে আসি। আজ 18 বছর আপনাদের এই উত্তরবঙ্গে আমি কোরআনের তাফসীর করে বেড়াচ্ছি। আল্লাহ পাক আমার এই দিনের খিদমত নিচ্ছেন। বলবেন বড় বক্তা তা না, বড় আলিম তা না, পাবলিক আপনারাই আমাকে ডাকেন তাই আসি, যা জানি তাই আপনাদেরকে শোনাই। আমার ভাইরা সেদিন কিন্তু কোনো রাস্তা থাকবে না। আজকে আমার আপনাকে কোরআনের কথা হাদিসের কথা বলে মানুষদেরকে বোঝানো হচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছেন। এটা আল্লাহ পাকের অসীম বড় নিয়ামত। আর ওই ব্যক্তির কথা থেকে কার কথা ভালো হতে পারে যে মানুষদেরকে দিনের দিকে ডাকে? বলবেন তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন ওই লোকটির কথা থেকে আর কার কথা ভালো হতে পারে যে মানুষদেরকে আহ্বান করে, দিনের দিকে ধাবিত করে, মানুষদেরকে দিনের দিকে আহ্বান করেন, ডাকেন। মুয়াজ্জিন সে বলছেন হাইয়া আলাস সালাম, এসো নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ, তোমার কামিয়াবির জন্য। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আর শুয়ে থাকা যাবে না। নামাজের জন্য যখন আমাকে ডেকেছেন, নবীজি বলেছেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা বিউজরিন, বিনা ওজরে যদি কেউ ঘরেতে নামাজ পড়ে তার নামাজটা পূর্ণাঙ্গ হয় না। যদি বিনা ওজরে আমি ঘরেতে নামাজ পড়ি, যদি আমার নামাজটা পূর্ণাঙ্গ না হয়, তাহলে ও আল্লাহর বান্দা, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার অবস্থাটা কি হবে তুমি নিজেই দেখো, ভেবে চিন্তা করো আমার ভাইরা। তাই আমি আপনাদের খিদমতে বলে যাচ্ছি, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো ভাই আল্লাহ বলছেন যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে, সেই সময় কল কারখানা, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সবকিছুকে ত্যাগ করে আমার হুকুম পালন করার জন্য তোমরা দৌড়ে দৌড়ে আমার ঘরে এসে আমার প্রধান হুকুম নামাজটা তোমরা আদায় করবে। নামাজ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যখন শেষ হয়ে যাবে, কল কারখানা, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য তোমরা চলে যাবে, আমার জমিনের উপরে ছড়িয়ে পড়বে, উৎপাদন বাড়াবে। আর তোমার কর্মস্থলে তুমি যখন থাকবে বেশি বেশি করে আমার স্মরণ করবে। আমি যদি তোমার স্মরণে থাকি নিশ্চয়ই তুমি কামিয়াবি হয়ে যাবে। আমার ভাইরা, আজকের এটা কোরআনিয়া মাদ্রাসা, ধর্মীয় সভা, হিফজুল কোরআন মাদ্রাসা, এটা ধর্মীয় সভা। আপনারা কেউ চলে যাবেন না। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহর ফেরেশতারা তারাও সবাই চলে যাবে। বুখারীর হাদিসে এসেছে যেখানে কোরআন ও হাদিসের কথা হয়, আল্লাহর রহমতের মালায়েকা ফেরেশতারা জায়গাটা বেষ্টন করে নেয়, ঘিরে নেয়। এই মাহফিল শেষ হয়ে যাবে, আল্লাহর মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের কাছে পৌঁছে যাবে। আল্লাহ পাক সবকিছু শোনার পরই তিনি বলবেন, যারা কোরআন ও হাদিসের কথা বলেছে এবং শুনেছে ওদের জন্য জান্নাতটা হালাল, জাহান্নামটা হারাম। এক কথায় কোরআন থেকে আমরা জানতে পারি ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ভালো কাজ করবে তাদের ভালো কাজের প্রতিদান জান্নাত, যারা খারাপ কাজ করবে তাদের খারাপ কাজের প্রতিদান জাহান্নাম। তাই আমি আপনাদের খিদমত থেকে বিদায় হব, আপনারা চলে যাবেন, আমিও চলে যাব। রাত 12টা বেজে গেলে বক্তারও 12টা বেজে যায়, শ্রোতারও 12টা বেজে যায়। 12টা বেজে 1টা বেজে গেছে, আমাদের তো 12টা বাজবেই।
তবে একটা পুরস্কার আপনারা নিয়ে যাবেন, রাত যত বাড়ে, দুনিয়ার কারবার হচ্ছে, সন্ধ্যা হয়ে গেলে দোকানপাট বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয়ে যায় আল্লাহ রহমতের দুয়ারটা বেশি বেশি করে খুলে যায়। আমরা যারা এখানে বসে আছি আমরা অনেক বড় ভাগ্যবান। যাত্রা থিয়েটারে কিন্তু আমরা কেউ বসে নেই, ফেরেশতাদের ডানার তলায় আমরা বসে আছি। ইনশাআল্লাহ আপনারা পুরস্কারটা নিয়ে যাবেন। আমি আপনাদের জন্য দোয়া দেব, বলবেন ও আপনি কি দোয়া দেবেন? তাতে কি আমাদের দোয়ায়, ওই দোয়ায় কি আমাদের গায়ে লাগবে বা কাজ হবে? আমি লক্ষ্যর 2 নম্বর ছেলে হতে পারি, কিন্তু আজকের যদি আমি আপনাদের জন্য দোয়া দিয়ে যাই, এই দোয়াটা ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ পাকের কাছে কবুল হতে পারে, গ্যারান্টি আছে। বলবেন তার প্রমাণ হাদিস থেকে নিয়ে নেন। নবীজি বলে দিয়েছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি দাওয়াতুল মুসলিমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার ভিতরে এক ব্যক্তি হচ্ছেন মুসাফির। মুসাফির আমি কলকাতা দক্ষিণ 24 পরগনা লোকেশন সুন্দরবন থেকে আপনাদের খিদমতে হাজির হয়েছে। আমার 4 রাকাত নামাজের পরিবর্তে 2 রাকাত ডিসকাউন্ট করেছেন আল্লাহ পাক। আমি তো মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয় নবীজি বলে দিয়েছেন। আমি দোয়া করলে আপনাদের জন্য কবুল হবে না, এটা আপনারা ভাবলেন কি করে? আর একজন ব্যক্তি হচ্ছেন মুসলিম ব্যক্তি, যার উপরে আপনি অত্যাচার করেছেন, জুলুম করেছেন, ও যদি একবার বদদোয়া করে দিয়ে দেয় ওই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আর একজন ব্যক্তিকে আপনার আমার জনমধারিণী মা, জনমদাতা বাপ, দুনিয়া থেকে যারা চলে গেছেন বা দুনিয়া থেকে যারা চলে গেছেন ওনাদের কথা ছেড়েই দেন, যারা দুনিয়ার বুকে বেঁচে আছেন আপনার আমার জনমধারিণী মা, জনমদাতা বাপ, আপনার আমার জন্য যদি একবার দোয়া করে বা বদদোয়া করে, বন্দুকের গুলিটা তার নিশানায় পৌঁছে যেতে যতটা না লেট হয় তার আগে আল্লাহর দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে যায়। अच्छा भाई हल जज़ाउल इहसान इल्लल इहसान फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान, क्या एहसान के बदले में एहसान नहीं है? আমার আগেই বদরুদ্দোজা নদভী শেখ ওনার আগেই যিনি বক্তব্য রাখছিলেন তার আগেই আপনারা কোরআন ও হাদিসের কথা শুনে তার হাতেই মাদ্রাসার জন্য কিছু চাঁদা দিয়েছেন। আমি আপনাদের খিদমত থেকে চলে যাব, আমার হাতে আপনারা কিছু অল্প দেন, এই নবীর মাদ্রাসার জন্য দেন। খুব অল্প টাইমে কয়েক বছরের ভিতরে 2023 সালে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, সেই 23 সাল থেকে নিয়ে আর এই কয়েক বছরের মধ্যে মাদ্রাসার অবস্থাটা দেখেন। আমার মনে হচ্ছে লাখে মনে হয় ওই রকম ধরনের সৎ ছেলে, আমার ফারুকের মতো ছেলে আমার মনে হয় খুঁজে বের করা খুব অসম্ভব ব্যাপার আছে, আমি মনে করছি। কারণ আমি তো দুনিয়ায় ঘুরছি, মাদ্রাসা অনেকে করেছেন, অনেকে মাদ্রাসা চালাচ্ছেন। হ্যাঁ, আমি বেশি কথা বলবো না, সংক্ষিপ্ত করে কথা বলবো। সে আমাকে খাইয়ে রেখেছে তা নয়, আমি তার কাছে খেয়ে মানে আছি সেটাও নয়। তো যে মাদ্রাসা চালাচ্ছে, যার হাতেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে, তার হাতে দেবেন না তো কার হাতেই দেবেন? তার হাতে দিচ্ছেন, অ্যাকচুয়ালি নবীর ব্যাংকেই দিচ্ছেন। আল্লাহ যারা দিচ্ছেন টাকা, তাদের কাছ থেকে, অ্যাকাউন্ট থেকে, মানি ব্যাগ থেকে আল্লাহ মরণের আগ পর্যন্ত যেন কোনোদিন টাকা না হয় ফাঁকা। ওগো বাড়ি দোয়া করি দয়া প্রকাশিয়া, শোক সাগরেতে আল্লাহ রাখো ভাসাইয়া। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখবেন, ভালো রাখবেন, কবরে নূরে টুপি পরিয়ে আল্লাহ উঠায় রোজ হাসরে। যত দূর যায় তাদের চোখেরও নজর, প্রশস্ত করো তাদের বাপ মারও কবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও আল্লাহ তাদের এবং তাদের আত্মীয়দের বিপদ হইতে। আল্লাহ আরো এক বান্দা দিলেন আমার হাতে 300 টাকা দান, অপরান্ত নেকি জানো তোমার বান্দা পান। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো গো রব্বুল আলামিন। আল্লাহ আমি আপনাদের খিদমতে একটা হাদিস বলছি, দান করলে আপনাদের বেড়ে যাবে, না করলে আপনাদের শেষ হয়ে যাবে। বলবেন এটা গল্প না হাদিস? হাদিস সহিহ হাদিস না জয়ীফ হাদিস? এটা হচ্ছে সহিহ হাদিস। মা মিন ইয়াউমিন ইসবুল ইবাদু ইল্লা মালাকানি আনজিলানি ফায়াকুল আহাদুহুমা আল্লাহুম্মা আতি কুল্লা মুমসিকিন খলাফা ওয়াল আখিরু আল্লাহুম্মা আতি কুল্লা মুমসিকিন খলাফা। এমন কোন দিন যায় না যেদিন দুইজন ফেরেশতা আসে না। এক ফেরেশতা বলে, ওগো আল্লাহ তোমার রাস্তায় যারা দান খায়রাত করে তুমি তাদের গাড়ি দাও, বাড়ি দাও, অর্থ দাও, ধন সম্পদ দাও, এলাকার হিরো বানিয়ে রেখে দিয়ে দাও। আর অপর ফেরেশতা বলে, ওগো আল্লাহ তোমার রাস্তায় যারা দান খায়রাত করে না তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তুমি তাদেরকে বড় বড় রোগ বালা মুসিবত
দিয়ে তোমার সম্পদগুলি তুমি তাদের কাছ থেকে কেড়ে নাও। তাই আল্লাহ নবীর ব্যাংকে দিলেন, আল্লাহর ঘরে দিলেন, আপনাদের পয়সা কমবে না, বেড়ে যাবে। এটা আমার কথা নয়, এটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। বুখারীর হাদিসের মধ্যে আছে, আমি আপনাদের শুনিয়ে গেলাম। তাই আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে, আল্লাহর ফেরেশতাদের খাতায় নামটা এমটি হয়ে যাচ্ছে। আব্বা চলে গেছেন, তার কথা খেয়াল করে মা ইসরাইল চাকুলি ইসরাইল বান্দা নামে কথা বলেন। এটা গায়ে শুধু একটা মোটরসাইকেল আছে, কার আছে নিজে ভাই, একটা স্ট্যান্ডে কার মোটরসাইকেল আছে, আপনারা নিয়ে যার গাড়ি তিনি এসে নিয়ে যাবেন। স্ট্যান্ডে একটা মোটরসাইকেল আছে, যার গাড়ি তিনি এসে নিয়ে যাবেন। ইসরাইল বান্দা নামে দিলে আল্লাহ 500 টাকা দান, অপরন্ত নেকি যেন তোমার বান্দা পান। আমি আরেকজন বান্দা দিলেন 500 টাকা দান, অপরন্ত নেকি যেন তোমার বান্দা পান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদন দোয়া কবুল করুন গো রব্বুল আলামিন। আচ্ছা, আব্বার কথা খেয়াল করে আব্বার কবলে টেলিফোন করতে পারবেন, ফ্যাক্স করতে পারবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আপনি করতে পারবেন। কিন্তু এর বিনিময়ে কবরের শেষে কিয়ামত পর্যন্ত আপনার আব্বা সওয়াব পাবেন, এরকম কিন্তু কোন হাদিস থেকে প্রমাণ দিতে পারবেন না। কিন্তু আপনি দান করবেন আপনার আব্বার কথা খেয়াল করে, মায়ের কথা খেয়াল করে। আপনার মায়ের কবরে, আব্বার কবরে কিয়ামত পর্যন্ত শেষে তারা সওয়াব পাবেন। একটা হাদিস আমি আপনাদের শুনিয়ে যাচ্ছি। ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন তাবিহি। জন্য দোয়া করেন, আমার বাপ মৃত্যু হয়ে গেছে, আল্লাহ আমার মা পারে না, ওই জন্য আমি এখন 40 টাকা দিন, আল্লাহু আকবার। 100 টাকা। আচ্ছা বাবা, ঠিক আছে। আপনার মা, আপনার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিক। আল্লাহ তার মনস্কামনা তুমি পূর্ণ করো। আমিন আমিন সুম্মা আমিন। সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ পাক তাকে তুমি জান্নাতের মেহমান তুমি বানিয়ে দাও। আমার ভাইরা যে যা পারেন দেন। আমি আর বক্তব্য বেশিক্ষণ করব না, আমি শেষ করে দেব। বিশ্ব একটু খেলে যা, বেশি খেলে তাই। আমরা যারা আল্লাহু আকবার, কি নাম? জাকির হোসেন ভাই, উনি 20 কেজি ভুট্টা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জান্নাতে